নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 312 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, শুরু করছি। স্কুলের নাম ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, পেজ নাম্বার 312। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আ কিংস টেল নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা, দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হু ওয়ার দ্য 2 ওয়াইজ কাউন্সিলর্স অফ উথার পেনড্রাগন? উথার পেনড্রাগনের দুইজন বিজ্ঞ পরামর্শদাতা কারা ছিলেন? আনসার দেখে নাও। কিং উথার পেনড্রাগন হ্যাড 2 ওয়াইজ কাউন্সিলর্স, মার্লিন আ প্রফেট অ্যান্ড ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। একজন ছিল মার্লিন, যে ছিল ভবিষ্যৎ প্রবক্তা এবং জাদুকর, আর অন্যজন ছিল সাহসী যোদ্ধা স্যার উলফিয়াস। নাম্বার 2, টু হুম ওয়াজ দ্য রয়্যাল বেবি ব্রট? রাজকীয় শিশুটি কার কাছে আনা হয়েছিল? দ্য রয়্যাল বেবি ওয়াজ ব্রট টু স্যার ইক্টর। রাজকীয় শিশুটিকে স্যার ইক্টরের কাছে আনা হয়েছিল। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বিলো। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, দুটো আছে 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য রয়্যাল প্যারেন্টস ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। ওই শিশু ছেলেটির মৃত্যুর পর, জন্মের পর রাজকীয় পিতামাতা মারা গিয়েছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। নাম্বার 2, দ্য বেবি বয় ওয়াজ র্যাপড ইন এ ভায়োলেট ক্লক। বাচ্চা ছেলেটিকে একটি বেগুনি চাদরে মোড়ানো হয়েছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস আ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লক। এরপর আছে সি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এর জন্য আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। রাজার বিরোধীদের অনেকেই সিংহাসন দখল করতে চেয়েছিল। নাম্বার, এরপর আছে ডি এর দাগ। গিভ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ টু। বন্ধুরা, দুটো শব্দ আছে, তার বিপরীত শব্দ প্যাসেজে খুঁজে লিখতে দিয়েছে। দুটি আছে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইজি মানে সহজ, ডিফিকাল্ট মানে কঠিন। নাম্বার 2, কাওয়ার্ড মানে কাপুরুষ বা ভীরু, থেকে ব্রেভ মানে সাহসী। বন্ধুরা, 2 এর দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে ওয়াল্টার ডে লামিয়ার রচিত সামোয়ান নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য বিটল ডুইং? পোকা কি করছিল? দ্য বিটল ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। পোকা দেয়ালে ট্যাপ ট্যাপ করছিল।
নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য আউল ডুইং? প্যাঁচা কি করছিল? দ্য আউল ওয়াজ ক্রিচিং ইন দ্য ফরেস্ট, প্যাঁচা বনে চিৎকার করছিল। নাম্বার 3, হোয়েন ওয়াজ দ্য ক্রিকেট হুইসলিং? ক্রিকেট মানে এখানে ঝিঁঝি পোকা কখন বাঁশি বাজাচ্ছিল? দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন শিশির কণাগুলো টপ টপ করে পড়ছিল তখন সে বাঁশি বাজাচ্ছিল, শীষ দিচ্ছিল। নাম্বার 4, এই কোশ্চেনটা ভালো করে শোনো। হু ওয়াজ রিটেন দিস পোয়েম? হু ওয়াজ রিটেন দিস পোয়েম, এটার মানেটা কি? এটা ওয়াজ রিটেন মানে কার, এটা ঠিক হলো না মানেটা। এটা ওয়াজ রিটেন মানে প্যাসিভ ভয়েসে আছে, এটা লিখতে হতো হু রোট দিস পোয়েম, এই কবিতাটি কার লেখা। তারপরে বলা আছে অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট, আবার কবির নাম কি? বোঝো ঠেলা, কবিতাটি কার লেখা আবার কবির নাম কি? তো দেখো আমি সেরকম উত্তর লিখেছি, ওয়াল্টার ডেলামিয়ার ওয়াজ রিটেন দিস পোয়েম। তো এখানে এটা ভুল আছে, আমি বলে দিলাম তোমাদেরকে। অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ ওয়াল্টার ডেলামিয়ার, এবং কবির নাম ওয়াল্টার ডেলামিয়ার। বন্ধুরা, এই কোশ্চেনটি আদৌ কি ঠিক দিয়েছে না ভুল দিচ্ছে আমি বুঝতে পারছি না। যদি ঠিক দিয়ে থাকে হয়তো আমি ভুল বলছি, কিছু বোঝার একটা প্রবলেম হচ্ছে। আর যদি ঠিক না দেওয়া থাকে, যদি ভুল দেওয়া থাকে, তাহলে হচ্ছে সমস্যাটা কিন্তু তোমরা আমাকে বলবে, মানে যাই হোক সমস্যাটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। ওকে, এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, ভালো করে শুনে নাও এবং দেখে নাও, এবং তোমরাও পড়তে শুরু করো। A peculiar problem is affecting the century-old successful conservation of the endangered one-horned Asiatic rhinoceros at the Kaziranga National Park. একটি অদ্ভুত সমস্যা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির এক শিংওয়ালা এশিয়াটিক গন্ডারের শতাব্দী প্রাচীন সফল সংরক্ষণকে প্রভাবিত করেছে। Wildlife protection area in Assam, which is of high concern these days. আসামের বন্যপ্রাণী সুরক্ষা এলাকা যা আজকাল উচ্চ উদ্বেগের বিষয়। The 430 square kilometers area of the natural park on the southern bank of the river is now home to about 1800 rhinos, besides other animals. নদীর দক্ষিণ তীরে অবস্থিত প্রাকৃতিক উদ্যানের 430 বর্গ কিলোমিটার এলাকা এখন অন্যান্য প্রাণী ছাড়াও প্রায় 1800টি গন্ডারের আবাসস্থল। According to wildlife experts, this is high density rhino population by any standard. বন্য প্রাণী বিশেষজ্ঞদের মতে এটি যে কোনো মান অনুযায়ী উচ্চ ঘনত্বের গন্ডারের জনসংখ্যা। Like Kaziranga, another tiny wildlife sanctuary called Pobitora near Guwahati has 75 rhinos, a situation that can be called overcrowded. কাজিরঙ্গার মতো গুয়াহাটির কাছে পবিতরা নামে আরেকটি ছোট্ট বন্যপ্রাণী অভয়ারণ্যে 75টি গন্ডার রয়েছে, এমন একটি পরিস্থিতি যা অতিরিক্ত জনঘনত্ব বলা হয়। Currently, there are at least 2000 rhinos distributed over wildlife protection areas in the state. বর্তমানে রাজ্যে বন্যপ্রাণী সুরক্ষা এলাকায় কমপক্ষে 2000টি গন্ডার বিতরণ করা হয়েছে। In order to tackle the unhealthy situation of Kaziranga and Pobitora Park being overpopulated by rhinos, the State Wildlife and Forest Department has drawn up an ambitious plan of rhino translocation with aid from the Worldwide Fund for Nature and International Rhino Foundation. কাজিরাঙ্গা এবং পবিতরা পার্কের অস্বাস্থ্যকর পরিস্থিতি মোকাবিলা করার জন্য গন্ডার দ্বারা অত্যাধিক জনসংখ্যা, রাজ্য বন্যপ্রাণী এবং বন বিভাগ, ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার এবং ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের সহযোগিতায় গন্ডারের স্থানান্তরে একটি উচ্চবিলাসী পরিকল্পনা তৈরি করেছে। দ্য প্রোগ্রাম ইজ কল্ড দ্য ইন্ডিয়ান রাইনো ভিশন 2020। এই প্রোগ্রামটির নাম ইন্ডিয়ান রাইনো ভিশন 2020।
The basic objective is to increase the state rhino population across at least 7 wildlife protection areas to 3,000 by the end of the year 2020, as well as to reduce the burden of Kaziranga and Povitra parks through translocation of the endangered animals to new habitats. মূল উদ্দেশ্য হলো 2020 সালের শেষ নাগাদ কমপক্ষে 7টি বন্যপ্রাণী সুরক্ষা এলাকায় রাজ্যের গন্ডারের জনসংখ্যা 3,000 উত্তীর্ণ করা, সেই সাথে কাজিরাঙ্গা এবং পবিতরা পার্কগুলির বোঝা কমানো, বিপন্ন প্রাণীদের নতুন বাসস্থানে স্থানান্তরের মাধ্যমে সেগুলির চাপ কমাতে হবে। বন্ধুরা, আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। চারটে কোশ্চেন আছে 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হুইচ প্রবলেম ইন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ অফ হাই কনসার্ন দিস ডেজ? কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কোন সমস্যাটি আজকাল উচ্চ উদ্বেগের বিষয়? A peculiar problem is affecting the century-old successful conservation of the endangered one-horned Asiatic rhinoceros at the Kaziranga National Park, wildlife protection area in Assam, which is of high concern these days. কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে বিপন্ন এক সিংওয়ালা এশিয়াটিক গন্ডারের শতাব্দী প্রাচীন সফল সংরক্ষণকে একটি অদ্ভুত সমস্যা প্রভাবিত করেছে। আসামের বন্যপ্রাণী সুরক্ষা এলাকা, যা আজকাল উচ্চ উদ্বেগের বিষয়। নাম্বার 2, হোয়াট ডিড ওয়াইল্ড লাইফ এক্সপার্টস ওপাইন অ্যাবাউট দ্য রাইনোজ লিভিং ইন দ্য 430 স্কোয়ার কিলোমিটার্স এরিয়া অফ ন্যাচারাল পার্ক? প্রাকৃতিক উদ্যানের 430 বর্গ কিলোমিটার এলাকায় বসবাসকারী গন্ডার সম্পর্কে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা কী মতামত দিয়েছেন? আনসার দেখে নাও। The 430 square kilometers area of the natural park on the southern bank of the river is now home to about 1,800 rhinos besides other animals. According to wildlife experts, this is a high density rhino population by any standard. নদীর দক্ষিণ তীরে অবস্থিত প্রাকৃতিক উদ্যানে 430 বর্গ কিলোমিটার এলাকা এখন অন্যান্য প্রাণী ছাড়াও প্রায় 1800টি গন্ডারের আবাসস্থল। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে এটি যে কোনো মান অনুযায়ী উচ্চ ঘনত্বের গন্ডারের জনসংখ্যা। নাম্বার 3, হাউ মেনি রাইনোস আর নাও লিভিং ইন দ্য ন্যাচারাল পার্ক অন দ্য সাদার্ন ব্যাঙ্ক অফ দ্য রিভার? নদীর দক্ষিণ তীরে প্রাকৃতিক উদ্যানে এখন কতগুলো গন্ডার বাস করছে? দেয়ার আর অ্যাবাউট 1,800 রাইনোস নাও লিভিং ইন দ্য ন্যাচারাল পার্ক অন দ্য সাদার্ন ব্যাঙ্ক অফ দ্য রিভার। নদীর দক্ষিণ তীরে প্রাকৃতিক উদ্যানে এখন প্রায় 1800টি গন্ডার বাস করে। নাম্বার 4, হোয়াট হ্যাজ বিন ডিসাইডেড বাই স্টেট ওয়াইল্ড লাইফ অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট টু সলভ দ্য প্রবলেম? রাজ্যের বন্যপ্রাণী এবং বন বিভাগ সমস্যা সমাধানের জন্য কী সিদ্ধান্ত নিয়েছে? ইন অর্ডার টু ট্যাকেল দ্য আনহেলদি সিচুয়েশন অফ কাজিরাঙ্গা অ্যান্ড পবিতরা পার্ক বিং ওভার পপুলেটেড বাই রাইনোজ, the State Wildlife and Forest Department has drawn up an ambitious plan of rhino translocation with aid from the Worldwide Fund for Nature and International Rhino Foundation. কাজিরাঙ্গা এবং পবিতরা পার্কের অস্বাস্থ্যকর পরিস্থিতি মোকাবিলা করার জন্য গন্ডার দ্বারা অত্যাধিক জনসংখ্যা, রাজ্যের বন্যপ্রাণী এবং বন বিভাগ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার অ্যান্ড ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের সহায়তায় গন্ডার স্থানান্তরের একটি উচ্চভিলাষী পরিকল্পনা তৈরি করেছে। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 3 = 3। বন্ধুরা, তিনটে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে তিনটে, 1 নাম্বার করে 3 নাম্বার। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ইজ নাও রানিং পিসফুলি। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বন্যপ্রাণী সুরক্ষা এখন শান্তিপূর্ণভাবে চলছে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, অনলি দ্য রাইনোজ লিভ ইন দ্য ন্যাচারাল পার্ক অন দ্য সাদার্ন ব্যাঙ্ক অফ দ্য রিভার। নদীর দক্ষিণ তীরে প্রাকৃতিক উদ্যানে শুধুমাত্র গন্ডার বাস করে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, the State Wildlife and Forest Department is really worried about the unhealthy situation of Kaziranga and Povitra parks.
রাজ্যের বন্যপ্রাণী এবং বন বিভাগ কাজিরাঙ্গা এবং পবিতরা পার্কের অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে সত্যিই চিন্তিত। এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক। এরপর আছে সে দ্য মিনিং ফ্রম আনসিন, দুটো আছে, দু নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, শোয়িং এ স্ট্রং ডিজায়ার অ্যান্ড ডিটারমিনেশন অফ সাকসেস, সাফল্যের দৃঢ় ইচ্ছা এবং সংকল্প দেখানো, তার মানে অ্যাম্বিশিয়াস মানে উচ্চাভিলাষী। নাম্বার 2, ভেরি স্মল খুব ছোট, টাইনি মানে খুব ছোট। বন্ধুরা এরপরে শুরু করছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগের এ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন 1 into 3 = 3। তিনটে ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদের বলল, ওয়াটার ইজ এ কম্পাউন্ড অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, জল গঠিত হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে। তো এটা চিরন্তন সত্য, তাহলে করছি দেখে নাও। দ্য টিচার, TEACHER, the teacher told the students, 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 that that, তারপর যেমন লেখা আছে দেখে দেখে লিখে দিবে। দ্যাট ওয়াটার, WATER, ওয়াটার ইজ এ কম্পাউন্ড, COMPOUND, water is a compound of hydrogen, 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 and oxygen, OXYGEN. Stop. The teacher told the students that water is a compound of hydrogen and oxygen. Number 2, the headmaster said to the students, প্রধান শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বলল, have you decided any program to be performed on the stage centenary celebration? প্রধান শিক্ষক মহাশয় ছাত্রদের উদ্দেশ্যে বলল, শতবার্ষিকী উদযাপনের মঞ্চে কোনো অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে কিনা। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নাই, করছি দেখে নাও। দ্য হেডমাস্টার, HADMASTER, দ্য হেডমাস্টার, সেড টুটা উঠে যে আক্সড হবে। দ্য হেডমাস্টার আক্সড দ্য স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস, ইফ, WH ওয়ার্ড নেই তাই ইফ বসে গেল। সাবজেক্ট ইউ মানে সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে দ্য স্টুডেন্টস, তার মানে হবে ইফ দে। তারপরে হ্যাভ আছে, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, ইফ দে হ্যাড ডিসাইডেড, DECIDED, if they had decided any program, PROGRAMME, program to be performed। তারপর দেখো, আর এখানটা আমার ধরছে নি, তারপরে আমি কি করছি দেখো নাও। আর পারফর্ম টু বি এনি প্রোগ্রাম টু বি পারফর্মড অন দ্য স্টেজ সেন্টিনারি সেলিব্রেশন, দেখে দেখে ঢুকতে হবে। তাহলে দ্য হেডমাস্টার আস্কড দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাড ডিসাইডেড এনি প্রোগ্রাম টু বি পারফর্মড অন দ্য স্টেজ সেন্টিনারি সেলিব্রেশন। ওকে, নেক্সট নাম্বার 3, মে উই সেভ আওয়ার গুড আর্থ, সেড দ্য টিচার, আমরা আমাদের ভালো পৃথিবীকে রক্ষা করতে পারি, শিক্ষক মহাশয় বললেন। তো এটা তো পড়ে মনে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, কারণ মে দিয়ে শুরু হয় অপটেটিভ সেন্টেন্স, আবার এক্সক্লেমেশন চিহ্ন আছে, তার মানে আমি কনফিউশনে পড়ে গেছি যেটা অপটেটিভ না এক্সক্লেমেটরি। আমি কিন্তু অপটেটিভের নিয়মে করছি, যদি ভুল যাই বলবে। এইটা পড়ে কি মনে হচ্ছে যে আমাদের রক্ষা করতে পারি, এটাতে কি আনন্দ না দুঃখ না কি প্রকাশ পাচ্ছে, কিছু প্রকাশ মানে ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তাহলে দ্য টিচার, TEACHER, the teacher wished, WISHED, the teacher wished that, উইটা হবে দে, that they might, MIGHT, that they might save, save, আওয়ারটা হবে দেয়ার, THEIR, দেয়ার, good, 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 earth, EARTH, stop।
দ্য টিচার উইশড দ্যাট দে মাইট সেভ দেয়ার গুড আর্থ। এরপর আছে বিয়ের দাগ, চেঞ্জ দ্য ভয়েস 1 into 3 = 3। তিনটে ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ডিড দে রিফিউজ ইউর অ্যাডমিশন, কেন তারা তোমার বা আপনার ভর্তি প্রত্যাখ্যান করেছে। ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে, তাহলে হোয়াইটা হোয়াই বসবে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এখানে অবজেক্ট ইউর অ্যাডমিশন, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে হোয়াই ওয়াজ ইউর অ্যাডমিশন, ADMISSION, হোয়াই ওয়াজ ইউর অ্যাডমিশন রিফিউজড, REFUSED, হোয়াই ওয়াজ ইউর অ্যাডমিশন রিফিউজড বাই them, 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 জিজ্ঞাসা চিহ্ন, হোয়াই ওয়াজ ইউর অ্যাডমিশন রিফিউজড বাই them। নাম্বার 2, মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়ার রাউজড, মর্টিমারের প্রবৃত্তি জাগ্রত হয়েছিল। এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা বাই ইট করে রাখছি আমি, এটা মনে মনে বাই ইটটা করে রাখলাম ব্যাকেটের মধ্যে। ওকে, তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে, তো তাহলে অ্যাক্টিভ ভয়েসে করলে ইটটা প্রথমে চলে আসবে। ইটটা আমি বলছি এখানে ইট, তারপরে শুধুমাত্র বসবে রাউজড, ইট রাউজড মর্টিমার্স, MORTIMER মর্টিমার্স ইনস্টিংক্ট, TINCTS, স্টপ, ইট রাউজড মর্টিমার্স ইনস্টিংক্টস। নাম্বার 3, প্লিজ স্টে উইথ মি ফর 1 more night, দয়া করে আমার সাথে আর এক রাত থাকো। তাহলে এটা হবে ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, ইউ আর রিকোয়েস্টেড টু স্টে উইথ মি ফর 1 more night, NIGHT, stop, you are requested to stay with me for 1 night, for 1 more night। এরপরে আছে সি এর দাগ, ইউজ প্রপার প্রেফিক্সেস অ্যান্ড সাফিক্সেস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস 1 into 4 = 4। বন্ধুরা, ব্র্যাকেটে একটা করে শব্দ দেওয়া আছে, তার সঙ্গে সাফিক্স অথবা প্রেফিক্স যোগ করে তার অপোজিট করে শূন্যস্থানে পূরণ করতে দিয়েছে। 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য স্টুডেন্ট শুড নট অ্যাডপ্ট এনি আনফেয়ার, ব্র্যাকেটে আছে ফেয়ার, আমি শুধু তার সঙ্গে ইভেন্টটা যোগ করে দিলাম। আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন হল, পরীক্ষার হলে শিক্ষার্থীদের কোনো অন্যায় পন্থা অবলম্বন করা উচিত নয়। ফেয়ারের সাথে আনফেয়ার যোগ করা হলো প্রেফিক্স। নাম্বার 2, ট্রাভেলার্স আর রেগুলারলি, ব্র্যাকেট আছে রেগুলার, আমি তার সঙ্গে শুধুমাত্র রেগুলার LY যোগ করলাম, LYটা শেষে যোগ করলাম, তাই হলো সাফিক্স। ট্রাভেলার্স আর রেগুলারলি রবড নাও এ ডেজ ইন কলকাতা, কলকাতা এখন নিয়মিত যাত্রীদের ছিনতাই করা হচ্ছে। নাম্বার 3, হোয়াইল বেগিং দ্য, ব্র্যাকেটে ফার্ম আছে, বেগার ফেল ডাউন অন দ্য গ্রাউন্ড। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে এটাতে কি বসবে সেটা কমেন্ট বক্সে জানাবে। এটা তোমাদের HW দিলাম। ওকে, নেক্সট নাম্বার 4, দ্য স্টুডেন্টস ওয়ার ফুল অফ, ব্র্যাকেট আছে এক্সাইট, তাহলে হবে এক্সাইটমেন্ট, EXCITEMENT, এক্সাইটের সাথে মেনটা যোগ করা হলো, শেষে যোগ করা হলো, তাই এটা হলো সাফিক্স। দ্য স্টুডেন্টস ওয়ার ফুল অফ এক্সাইটমেন্ট হোয়েন দে ওয়েন্ট আউট অন এ ট্যুর দিস ইয়ার, শিক্ষার্থীরা এবছর ট্যুরে যাওয়ার সময় উত্তেজনায় পূর্ণ ছিল, এটা হলো সাফিক্স। এরপরে আছে ডি এর দাগ, fill in the blanks with appropriate form of the verbs given in the brackets 1 into 2 = 2। বন্ধুরা, ব্র্যাকেটে একটা করে ভার্ব আছে, তার সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর, পড়ছি দেখে নাও। দ্য সেন্টিনারি সেলিব্রেশন অফ আওয়ার ইনস্টিটিউশন, আমাদের ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন, ইজ গোয়িং টু বি হেল্ড, অনুষ্ঠিত হতে চলেছে, ইজ গোয়িং, গো আছে ব্র্যাকেটে, আমি শুধুমাত্র বসালাম ইজ গোয়িং, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসালাম, গোয়িং টু বি হেল্ড ইন দ্য মান্থ অফ জানুয়ারি ইন 2023, 2023 সালে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে।
উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু অবজার্ভ, টু এর পর সবসময় V1 বসে, তাই ব্যাকেটে যেটা ছিল সেটাই আমি রিপিট করে দিলাম, টু অবজার্ভ ইট ইন এ বিফিটিং ম্যানার, আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত যাতে এটি যথাযথভাবে পালন করা যায়। এরপরে আছে ইয়ের দাগ, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু কমপ্লেক্স ওয়ান্স 1 × 3 = 3। এখানে তিনটি সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তিনটি আছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন উইল উইন দ্য ম্যাচ, উই অ্যাকসেপ্ট ইট। ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন জিতবে ম্যাচ, এটা আমরা মেনে নিই। তাহলে আমরা কোনটা মেনে নিই? আমরা মেনে নিই যে, তাহলে প্রথম বসবে উই অ্যাকসেপ্ট, ACCEPT, উই অ্যাকসেপ্ট দ্যাট, আমরা মেনে নিই যে। বাকি দ্যাটের পর থেকে পুরোটা দেখে লিখবে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন উইল উইন দ্য ম্যাচ, MATCH, স্টপ। দ্যাট, এইটা দ্যাট যোগ করে, এখানে দুটো সেন্টেন্সকে শুধুমাত্র দ্যাট দিয়ে যোগ করা হয়েছে, তাই এটা হলো নাউন ক্লজের কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 2, দ্য বুক ইজ লাইং অন দ্য টেবিল, ইট ইজ মাইন, বইটি টেবিলের উপর পড়ে আছে, এটা আমার। তাহলে হবে দ্য বুক, বইটা হুইচ ইজ, যেটা হুইচ ইজ লাইং অন দ্য টেবিল, যেটা টেবিলের উপর পড়ে আছে, কমা দিয়ে ইজ মাইন, MIN, স্টপ। দ্য বুক হুইচ ইজ লাইং অন দ্য টেবিল ইজ মাইন, বইটি যেটি টেবিলের উপর পড়ে আছে কমা দিয়ে সেটি হচ্ছে আমার। এইটা দেখো বইটার পরেই হুইচটা বসছে, তার মানে বইটা এখানে প্রমিনেন্ট বিষয়, বইটাকে বোঝানো হচ্ছে। তাহলে হুইচ শব্দটা বইটার জন্য ব্যবহৃত হয়েছে, তাই দ্য বুকটা হলো অ্যান্টিসিডেন্ট এবং হুইচটা হলো ক্লজ, এর নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝাতে পারলাম না। নেক্সট নাম্বার 3, মানে তিনটে ক্লজ দিয়ে জয়েন করতে দিয়েছে। নাম্বার 3, দ্য প্লান্টস ওয়ার শেডেড, গাছগুলোকে ছায়াযুক্ত করা হয়েছিল, দে স্টপ ফিডিং, তারা খাবার বন্ধ করে দিয়েছিল। মানে একটা ছোট্ট গাছ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে, কিন্তু গাছটাকে ঢেকে দেওয়া হলো, তাহলে সেই খাদ্য তৈরি বন্ধ করে দিল। তাহলে এটা আমি করছি অ্যাজ দিয়ে করছি, অ্যাজ দ্য প্লান্টস, যেহেতু গাছপালাগুলোকে ওয়ার, WERE, ওয়ার, শেডেড, SHADED, অ্যাজ দ্য প্লান্টস ওয়ার শেডেড, কমা দিয়ে দে স্টপড, STOPPED, দে স্টপড ফিডিং, তারা খাবার তৈরি বন্ধ করে দিল। ওকে, স্টপ। তো অ্যাজটা প্রথম বসছে যেহেতু দিয়ে হয়েছে, তাই এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এইটা আরেকটি ক্লজ দ্বারা যোগ হবে, মানে অ্যাডভার্বিয়াল ক্লজই হবে, আরেকভাবে করা যায়, সেই রূপটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, প্রোজ, পোয়েম, আনসিন, গ্রামার, এই 4টি পোর্শন থেকে কোন পোর্শনটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই 4টি পোর্শন থেকে কোন পোর্শনে সবচেয়ে বেশি ভুল গেছে তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।